মিস্টার সেন, আপনি এখন প্লিজ আসুন, আমাকে বৌদি ভাইয়ের সাথে কথা বলতে হবে। কি বলছো না? এই অবস্থায় আমি তোমাকে... আপনি প্লিজ আসুন মিস্টার সেন, আমাদের পারিবারিক বিষয়ে একদম নাক গলাবেন। এবার বল না, এই সন্তান কার? গেল কেশব একা উপরে বসে আছে, কতবার ধরে ফোনে ট্রাই করছি, একবার ফোনটাও ধরছে না। মিনিমাম সেন্স অফ রেসপন্সিবিলিটি টুকু নেই। বাবা, তুমি তো যা খেল দেখালে ব্রেকফাস্ট টেবিলে, আমি তো পুরো হয়ে গেছি। এই তো সবে শুরু, এখন তো কিছু দেখোইনি, এবার তো লাঞ্চের প্রস্তুতি নিতে হবে। ওয়েট ওয়েট ওয়েট, লাঞ্চের মানে রান্না করতে হবে? এটাই তো বোঝো না, এই সংসারে গেড়ে বসতে গেলে আগে তো রান্নাঘরটা নিজের দখলে নিতে হবে, বুঝলে? এইভাবেই শুভকে এই সংসারের কর্তৃত্বের আসন থেকে টেনে নামাবো আমি। চুপ করে থাকলে হবে না, তোকে বলতে হবে তো সন্তানের বাবাকে। বল। আমি এখন বলতে পারবো না বৌদি ভাই, আমাকে তুমি ক্ষমা করো। আরে মেয়ে তো আশ্চর্য, নিজের ভালোটাও বুঝছে না, কিছুতেই বলছে না আমাকে সত্যিটা। না বলবো না করলে হবে না। না একটা কথা বোঝার চেষ্টা কর, আমি সবটা জেনে গেছি। এখন আমি কি করব? আমার কি করব? বাড়িতে সবাই কি বলবে? বাড়িতে তো আমাকে জানাতে হবে, আমি জানিয়ে দিই বাড়ি সবাইকে। না বৌদি ভাই, তুমি আমাকে একটু ভরসা করো, আমি তোমাকে প্রমিস করছি আমার বাচ্চার যে বাবা, সে নিজের বাড়িতে এসে বিয়ের কথা বলবে। তুমি শুধু আমাকে একটু ভরসা করো বৌদি ভাই, এখন বাড়িতে কাউকে কিছু বলো না, মম ড্যাড জানতে পারলে আমাকে মেরে ফেলবে বৌদি ভাই, মেরে ফেলবে আমাকে। ঠিক আছে আনা, তুই কাঁদিস না, আমি বাড়িতে এখনই কিছু জানাবো না। আমি যখন সবটা জেনে গেছি তখন আমি কিছু একটা উপায় বের করবো, দাঁড়া। তো তুই চিন্তা করিস না, আমাকে ঠান্ডা মাথায় সবটা ভাবতে দে। দরকার হলে আমি দাঁড়িয়ে থেকে তোর বিয়ে দেবো, কিন্তু তার আগে তোকে আমাকে সবটা বলতে হবে। না প্লিজ আমাকে সব সত্যিটা বল, আমাকে প্লিজ বল। বলবো বৌদি ভাই, তোমাকে আমি সব বলবো, তুমি শুধু আমাকে একটা দিন সময় দাও বৌদি ভাই। হবে না, আর আমি একদিন সময় দিতে পারছি না, একদিন করে অনেক দিন চলে গেছে। তুই কিছুতেই আর্জেন্সিটা বুঝতে পারছিস না, এবার তো দেরি হয়ে যাবে। গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।